যদি স্যার যদি বলি 2K ইন্টু 8 RAM, তাহলে তুমি কি বুঝবা বলো দেখে? কি বুঝবা কোনটার সাথে ইন্টারফেস করতে বলা হয়েছে? উপরেরটা এবং নিচেরটা? সিপিইউটা কি হবে বা প্রসেসরটা কি হবে? উপরেরটাতে প্রসেসর কি হবে, নিচেরটাতে প্রসেসর কি হবে বলো দেখে বলো। উপরেরটা 8086, নিচেরটা 8088। গুড। তাহলে স্যার বলছিলাম সবসময় খেয়াল রাখবা, স্যার যে ডিজাইনিং যেটাই দিব সেটার প্রথমটা হবে আমাদের নাম্বার অফ অ্যাড্রেস বাস, পরেরটা হবে নাম্বার অফ ডাটা বাস, ঠিক আছে না? প্রথমটা নাম্বার অফ অ্যাড্রেস, এটা আমাদের সেই ইকুয়েশন দিয়ে আমাদের বাইর করে নিতে হবে। তাহলে এখানে যেহেতু 16 আছে, তাহলে তুমি বুঝে ফেলাইছো যে আমাদের ডাটা বাস 16 হচ্ছে 8086। তাহলে প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে স্যারের ডিজাইনটা কি বলছে, সেটা দেখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে তুমি মনে করো আমি প্রথমটা দিয়ে দেখাই, এটা আমরা ডিজাইন করব না? তাহলে তুমি বুঝে ফেলাইছো প্রসেসর, তাহলে তুমি প্রথমে একটা র্যাম আঁকবা। হ্যাঁ, খুবই সহজ, একটা বুঝলে বাকিগুলো সহজ। মনে করো এটা হলো 2K ইন্টু 16 র্যাম, তাই না? আচ্ছা, তো স্যার বলছিলাম সবসময় নিচে দুইটা অ্যাড্রেস উপরে দুইটা অ্যাড্রেস দিয়ে দিবা না? নিচে দুইটা অ্যাড্রেস আর হচ্ছে উপরে দুইটা অ্যাড্রেস। এগুলো পেন্সিল দিয়ে আঁকবা, কেমন? আমাদের তো সুন্দর হচ্ছে না কোনো পরীক্ষাতে। আচ্ছা, যেহেতু 8086, তাহলে 8086 এর এক একটা অ্যাড্রেস কত বিট হবে? লোকেশন অ্যাড্রেস, যেহেতু তুমি জেনে গেছো এটা 8086, তোমার প্রসেসরটা হচ্ছে এদিকে হচ্ছে মনে করো তোমার প্রসেসর, তাহলে 8086 লিখবা 8086, হ্যাঁ? তাহলে এখানে মনে করো আমরা একটা রেজিস্টার ধরবো। স্যার বলছিলাম সবসময় খেয়াল রাখবো যত বিট প্রসেসর, মানে যেমন ডাটা বাসের উপর ডিপেন্ড করে কত বিটের সেটা প্রসেসর। ডাটা বাস যেহেতু 16, এটা হলো 16 বিট প্রসেসর, ডাটা বাস যেহেতু 8 বিট প্রসেসর, তাহলে 16 বিট প্রসেসর মানে ওর রেজিস্টার গুলো 16 বিট। তাহলে 16 বিট গুলোতে স্যার বলছিলাম আমরা দুই ভাগে ভাগ করবো না? একটা হলো হায়ার HI, যেহেতু 16 বিট মানে কি 8 বিট করে। কেন আমরা ভাগ করছি? কারণ মেমোরি এক একটা লোকেশন আমরা 8 বিট ডাটা রাখতে পারি। 8 বিট ডাটা এর অর্থ হচ্ছে 2 বিট হেক্সা, না? হেক্সাডেসিমালে কত বিট? 8 বিট বাইনারির, না? 8 বিট বাইনারি হেক্সাডেসিমালে কত বিট? 2 বিট। 2 বিট, হ্যাঁ। তাহলে দেখো তুমি এটা ইন্টারফেস হবে না, তাহলে তুমি এখানে এক একটা অ্যাড্রেস কত বিটের হবে বলো? 8086 এক একটা অ্যাড্রেস বা এক একটা লোকেশনের যে অ্যাড্রেস সে কত বিটের হবে? 4 বিট নাকি 5 বিট হেক্সাডেসিমালে? স্যার 5 বিট। স্যার 5 বিট। ভেরি গুড। কারণ অ্যাড্রেস বাস হচ্ছে 20টা, এটা আমরা জানি 8086। আর যদি 85 হতো তখন তুমি 4 বিট। তাহলে একবারে নিচেরটা হচ্ছে 5টা জিরো, আগে এগুলা দিয়ে নিবা, তারপরে কাজ শুরু করবা। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ওকে? পরে কিন্তু আমি একটা করব, তোমাদেরকে কোশ্চেন করব, সবাই যেন পারো, এজন্য ভালো করে দেখো। তারপর পরেরটা হচ্ছে 4টা 0 1, তাই না? 1। আচ্ছা, তারপরে একবার উপরে হবে, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বারের কি একবারে 15 নাম্বারটাকে আমরা কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি না? হ্যাঁ, পাঁচটা এফ, ঠিক আছে না? আর লাস্টেরটা ছিল আমাদের অ্যাড্রেস, তারপরটা 4টা এফ, লাস্টেরটা কত? লাস্টেরটা কত হবে? হ্যাঁ বলো। এইচ 4টা এফ এর পরের বিট কি হবে? হবে স্যার ই, তারপর হবে। ও আবার কি? সব বুঝে শুনে বলবা, কেমন? মানে 14, ওকে।
আচ্ছা, তারপরে যেহেতু র্যামে আমরা দুইটা বাফার দেবো, তাই না? র্যামে আমাদের যেহেতু ইনপুট রিড অপারেশন রাইট দুইটাই হবে, এই জন্য আমরা দুইটা বাফার দেবো না, আমি উপরে সংক্ষেপে লিখি না, আই ইনপুট বাফার বি, আর নিচে হবে আউটপুট। পরীক্ষাতে তোমরা পুরোটাই লিখবা, কেমন? আই বি হচ্ছে ইনপুট বাফার, ইনপুট বাফার, পিইউ বাফার। বাফারের কাজ কি? কাল সেদিন বলছি, বাফার হচ্ছে ইন্টারমিডিয়েট প্লেস, না? হ্যাঁ, টেম্পোরারি প্লেস, মানে বাফার হচ্ছে, বাফারে আমাদের ডাটাটা থাকে কিছু সময়ের জন্য। হ্যাঁ, যখন মনে করো আমরা যখন রিড অপারেশন করি তখন আমরা কি করি, মেমোরি একটা লোকেশন থেকে আমরা কি করি 8 বিট বা 2 বিট একটা ডাটাকে বাইর করে নিয়ে আসি, তাহলে তখন আউটপুট বাফারটা কাজ করবে। তাহলে প্রথম আউটপুট বাফার আসবে, সেখান থেকে বাইর হয়ে ডাটা বাসের মাধ্যমে আমার রেজিস্টারে যাবে, ঠিক আছে? আর আবার যখন আমরা রাইট অপারেশন করব, রাইট অপারেশন আমাদের রেজিস্টার থেকে একটা ডাটা, তাহলে রেজিস্টার থেকে একটা 2 বিট একটা ডাটা দেখো আমাদের ইনপুট বাফার হয়ে যে কোনো একটা লোকেশনে যাবে, ক্লিয়ার? তাহলে এই জন্য আমাদের দুইটা বাফার ইউজ করতে হবে, কিন্তু রমের সময় আমরা একটা বাফার ইউজ করবো। তাহলে ইনপুট বাফারে, তাহলে ইনপুট বাফার হচ্ছে ঢুকতেছে, এই জন্য অ্যারো চিহ্নগুলা ইনপুট, না এইভাবে ইনকামিং দিতে হবে, ঠিক না? তাহলে ইনপুট আমাদের তো 16 বিট, আমি I0 থেকে I15, ঠিক আছে না? এখানে ডট ডট দিয়ে দিলাম। আবার যেহেতু বাইর হচ্ছে আউটপুট, ওটাকে আমরা ও দিয়ে ডিনোট করি। ডিরেকশন গুলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? একটা ঢুকতেছে একটা বাইরে হতেছে, তোমরা অনেক সময় এটা উপরের দিকে দিয়ে দাও। এটা হলো ইনপুট বাফার, এটা ঢুকবে এটা বাইরে হবে, কেমন? তাহলে O0 থেকে O15, ঠিক আছে না? ওকে। তারপর আমরা বলছিলাম এখানে আমাদের তিনটা লাইন থাকবে, তাই না? চার বলছিলাম, একটা হচ্ছে রিড লাইন, রাইট লাইন, একটা হচ্ছে চিপ সিলেক্ট লাইন, ঠিক আছে? রিড লাইন, আরডি লাইন, উপরে একটা বাদ দিতে হবে যেহেতু বাবেল ইউজ করতেছে না, আরডি রাইট, আর হলো চিপ সিলেক্ট, এগুলো উপরে বাদ গেছি কারণ এখানে বাবেল দিছে। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি আমি রিড অপারেশন, তাহলে বাবেল থাকলে বাবেল কি 0-তে অ্যাক্টিভ না 1-এ অ্যাক্টিভ? বাবেল মানে কি নট গেট, ঠিক আছে? খেয়াল থাকবে। তাহলে নট গেট হলে তাহলে কি এটা কি 0-তে কাজ করবে না 1-এ কাজ করবে, বলো? কি বলতে পারো? স্যার 0 কে 0-তে কাজ করবে, এটা খেয়াল রাখতে হবে। যে তাহলে দেখো, মনে করো তোমাকে যদি যখন রিড অপারেশন করব, তাহলে এই তিনটা লাইনে ডাটা কি কি দিবা বলো তো দেখি। একটা হচ্ছে চিপ সিলেক্ট অলওয়েজ সেম থাকবে, কেমন? রিডের সময় চিপ সিলেক্ট থাকবে। চিপ সিলেক্ট হচ্ছে আমাদের কি যে কোনো আইসির একটা এনেবল ইনপুট, এটা সব আইসিতে থাকে। হ্যাঁ, এটা যদি আমরা অ্যাক্টিভ করে না রাখি তাহলে আইসি আমার কখনোই কাজ করবে না, কেমন? এই জন্য এখানে যেহেতু সিএস এ এখানে কি বাবেল আছে, তাই না? তাহলে সিএস এ সবসময় আমার 0 দিয়ে রাখতে হবে, কেমন? আচ্ছা, আর যদি আমি রিড অপারেশন করি তাহলে রিড লাইনে কি দিব, রাইট লাইনে কি দিব? স্যার রিডে 0 দিব আর রাইটে 1 1 আর রাইটের সময় কি দিবা? রিড 1 রাইট 0 ওকে, তাহলে তো বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা আমি হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেছে না? আচ্ছা, তার আগে তুমি একটু রাফ করে নিবা, যে স্যার যেটা দেখাইছি। মনে করো এখানে তোমার 2 কিলো দিছিলাম না, তাহলে স্যার একটা বোধ ফর্মুলা দিছিলাম 2 টু দি পাওয়ার 10, মানে কতগুলো অ্যাড্রেস বাস সেটা বাইর করার জন্য, কতগুলো অ্যাড্রেস বাস ইন্টারফেস হচ্ছে না? তাহলে 2 টু দি পাওয়ার 1 কিলো, এটার মধ্যে হচ্ছে ফর্মুলা। তাহলে স্যার যেহেতু 2 কিলো দিছে, তাহলে কি দুই পক্ষকে 2 দিয়ে গুণ করবো, 2 ইন্টু 10, এখানে হচ্ছে তাহলে 2k, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে? এখানে 2 টু দি পাওয়ার 11 হচ্ছে না? হ্যাঁ,
11 হচ্ছে? আচ্ছা, এখানে যদি স্যার 4 কে দিতাম তাহলে কত আসতো? 12 হ্যাঁ 12। 12 স্যার যদি 16 দিতাম কত আসতো? 14 14। স্যার যদি 32 দিতাম? 15 যদি 64 দিতাম? হ্যাঁ 64 টু দি পাওয়ার কত? 16 16 16। হ্যাঁ তাহলে এটাই থাকবে, তাহলে তুমি বুঝে ফেলাইছো। হ্যাঁ এখন মনে করো স্যার 2 কিলোতে দেখাইতেছি, তুমি যদি একটা বুঝো তুমি ইজিলি ডিজাইন করতে পারবে, তাই না? আচ্ছা তাহলে এটা স্যার এখান থেকে মুছে দিয়ে যেহেতু এখানে স্যার কাজ করব। আচ্ছা তাহলে তুমি জেনে গেছো 11টা লাইন, তাই না? আচ্ছা তাহলে এখন বলো তো টোটাল কতটা লাইন আমার অ্যাড্রেস বাসে? 20টা না? অ্যাড্রেস বাস কয়টা, টোটাল লাইন কয়টা? 20টা 20টা। তাহলে আমি যদি A0 থেকে শুরু করি তাহলে টোটাল লাইন হচ্ছে আমার A0 থেকে A19, তাই না? 20টা না? যেহেতু 0 ধরে ধরছি তাহলে 20টা। তাহলে তোমার 11টা লাইন আমার মেমোরির সাথে লাগবে, এটা তুমি বাইর করছো। তাহলে এভাবে আঁকবা, এই যে প্রসেসর থেকে এভাবে অ্যারো চিহ্ন দিবা। তাহলে 11টা লাইন মানে কি, A0 থেকে A10, 11টা লাইন, বুঝতে পারছি? এখানে ডট ডট দিলা, তাহলে তোমার মেমোরির সাথে ইন্টারফেস হয়ে গেছে অ্যাড্রেস বাস। আচ্ছা এবার স্যার বলছিলাম যে বাকি যে লাইনগুলো থাকবে, তাই না? বাকি যে লাইনগুলো থাকবে সেটা স্যার বলছিলাম NAND গেট যে একটা NAND গেট দিয়ে চিপ সিলেক্টে আসবে। NAND গেট দিয়ে, NAND গেটটা কি দেখা যাচ্ছে? চিত্র দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? দেখা যাচ্ছে? নিচে দেখা যায় আচ্ছা, বাকি তাহলে বাকি কয়টা লাইন আছে দেখো? 11টা লাইন চলে গেছে, আর কয়টা লাইন আছে অ্যাড্রেস লাইন? 8টা 20টা থেকে হ্যাঁ 20টা থেকে 11টা চলে গেছে, আর কয়টা? 9টা। তার মানে A11 থেকে A19 এই লাইনগুলো আমার সবসময়, বাকি লাইনগুলো কি হবে, NAND গেট দিয়ে চিপ সিলেক্টের সাথে লাগবে, খেয়াল থাকবে। তাহলে যেহেতু এটা NAND গেট, এখানে আমাদের সবসময় 0 রাখতে হবে। তাহলে NAND গেটের সূত্র কি, সবগুলো ইনপুট কি হলে NAND গেটের আউটপুট 0 হলে? 0 হলে বোকা ছেলে, NAND গেটের 1 হলে। হ্যাঁ NAND গেটের সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে তোমার দিয়ে তুমি বলে দিবা যে স্যার A11 থেকে A19, স্যার এই লাইনগুলোতে আমি সবগুলোতে আমি 1 দিয়ে রাখবো, তাহলে এখানে 0 হয়ে যাবে। তাহলে 0 হলে এটা চিপ সিলেক্ট হলো, 0 সিলেক্ট হয়ে গেল না? তাহলে এখানে তুমি ডট ডট দিয়ে সবগুলো লাইন লাগবে, ডট ডট দিলে বলে, তাহলে কাজ শেষ মোটামুটি। এবার আসো রিড অপারেশন আমরা লিখবো না, তাহলে এটা একটু মুছে দেই, জায়গা বড় করি। দেখো একটা জিনিস বুঝলে বাকিটা ডিজাইন করা খুবই সহজ, এই জন্য সবাইকে বলতেছি একটা ভালো করে ইয়ে করো। পরে আমি একটা দিচ্ছি, আমি যাকে যেটা জিজ্ঞাসা করবো সে উত্তর দিবে, হ্যাঁ অ্যাকর্ডিং টু ইয়া। আচ্ছা দেখো এবার আসে রিড অপারেশন না? তাহলে মনে করো তুমি তোমার রিড বড় হাতের লিখবা, রিড অপারেশন, না অপারেশন, ঠিক আছে না? রিড অপারেশন, এখানে আই আছে অপারেশন। তাহলে রিড অপারেশনে আমাদের লাইন কি কি আছে দেখো, একটা হচ্ছে আরডি লাইন, রাইট লাইন, চিপ সিলেক্ট লাইন, তারপরে ইনপুট বাফার লাইন I0 থেকে I15 না? তারপরে আউটপুট বাফার লাইন O0 থেকে O15, ঠিক আছে না? তাহলে এখন কোনটা কোনটা দিবা? আমরা তো বলছিলাম এখানে দিব 0, এখানে দিব 1, এখানে তো সব সময় 0 থাকবে। এবার দেখো রিড অপারেশনে আমরা কি করি, রিড অপারেশনে খেয়াল রাখবে, রিড অপারেশন হচ্ছে মেমোরি লোকেশন থেকে আমার ডাটাটা
কি প্রসেসরের রেজিস্টারে আসবে। তাহলে প্রসেসর রেজিস্টারে আসলে স্যার বলছি মনে করো একটা লোকেশন তুমি ধরে নিলা, মনে করো একটা লোকেশন তুমি ধরলা, এটা মনে করো স্যার এটা ধরলাম 10,000, 5টা 4টা প্রতিটা ঠিক আছে না 10,000। তাহলে এখান থেকে একটা ডাটা আমাদের মনে করো এখানে আসবে, তাই না? স্যার একটা লাইন ফোন আসছে, একটু লাইনে থাকো, হ্যাঁ একটু লাইনে থাকো তোমরা। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে দেখো, আহ, মনে করো আমি 10,000 লোকেশনে একটা ডাটা ধরলাম, সেই ডাটাটা এখানে মনে করো 10,000 লোকেশনে তুমি একটা ডাটা ধরলা, স্যার ধরলাম মনে করো 3AH, এই ডাটাটাকে 3AH না, এটা H, হ্যাঁ এই ডাটাটাকে তুমি এখানে নিয়ে আসলো 3AH, ঠিক আছে না? তাহলে দেখো ডাটাটা এই লোকেশন থেকে বাইর করব, তার মানে কি বাইর করতে গেলে আমার আউটপুট বাফার দিয়ে বাইর করে আমার এখানে আসবো, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ কোনটা হবে কোনটা ইনঅ্যাক্টিভ হবে, তাহলে উপরেরটা আমার দরকার নাই, এটা হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ বা নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আর এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা কাজ করবে কেমন অ্যাক্টিভ, ঠিক আছে না? আচ্ছা ওকে। আচ্ছা তারপরে নিচে লিখবো আর কি, হ্যাঁ স্যার তো এখানে জায়গা নাই, এই জন্য স্যার উপর দিয়ে লিখছে, তোমরা তো নিচে নিচে লিখবে। তাহলে এখন তুমি কি করবা, তাহলে হয়ে বুঝা গেছে হ্যাঁ বুঝা গেছে সবাই বুঝছো এভরিবডি? হ্যাঁ বুঝছো, এরকম সবগুলোতে এরকম হবে। এখন এখানে মনে করো তুমি আমি 10,000 ধরছি, তুমি 10,000 না দিয়ে 20,000 ধরতে পারো, 30, তবে এভাবে করে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, হ্যাঁ যেহেতু দুইটা রিডের জন্য একটা ধরতে হবে, রাইটের জন্য একটু, তাহলে রিডের জন্য যেটা সেটা একটু নিচে রাখবা, রাইটের জন্য যেটা সেটা একটু বড় হবে। মনে করো রিডের জন্য আমি 10,000 ধরছি, রাইটের জন্য লোকেশন ধরলাম মনে করো 20,000, বা তুমি যদি 20,000 ধরো 30,000, হ্যাঁ কোনো ব্যাপার না। আর ডাটা 2 বিটে যে কোনো তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো। তাহলে রিডের সময় তোমাকে লিখতে হবে লেট, ধরবা একটা লোকেশনে একটা ডাটা, তাহলে লোকেশনটা তুমি ধরছো 10,000, তাহলে তুমি লিখবা 10,000 লোকেশনে আমি একটা ডাটা, স্যার বলছে ডাটাটা সবসময় আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, কেমন? থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় ওর ভিতরে যে ডাটা, কেমন? থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা ধরলাম লেট, আমরা ধরে নিচ্ছি 3AH। আচ্ছা তাহলে এই ডাটাটা এখন আমাদের কোথায় চলে যাবে, এল রেজিস্টারে যাবে, সুতরাং লেট, সুতরাং কেমন এল সুতরাং এই দুটা কথা অবশ্যই দিতে হবে, সুতরাং লেট, সুতরাং এল, এখন আমার ওই ডাটাটা চলে গেল DAH, ঠিক আছে না? তাহলে আমার রিড অপারেশন কমপ্লিট, ক্লিয়ার এভরিবডি? বুঝছো সবাই, বুঝছো রিড অপারেশন? জি স্যার বুঝছি। সবাই এভরিবডি? কতজন আসছো? 32 জন, হ্যাঁ জি স্যার বুঝছি। আচ্ছা এবার দেখো রাইট অপারেশন দেখো, এখানে স্যার একটু মুছে দেই, তোমরা তো আলাদা আলাদা লিখবা, হ্যাঁ স্যার একটু মুছে দেই, হ্যাঁ হ্যাঁ এবার আসো রাইট অপারেশন, ওকে
তাহলে এখানে রাখবো রাইট, রাইট তো বড় হাতের লিখবো আর কি, হ্যাঁ রাইট। আচ্ছা, তাহলে রাইট অপারেশন এবার এবার রিড লাইনে আমরা বুঝলাম, রিড আমরা কাজ করব না, রিডে দিব 1, রাইট কাজ করব, রাইটে দিব 0, চিফ সিলেক্ট তো আবার 0ই থাকবে। এবার বলো তো কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ? রাইটে আমরা কি করি, রাইটে হচ্ছে রেজিস্টার থেকে একটা ডাটা আমরা একটা লোকেশন নেব। মনে করো স্যার একটা লোকেশন ধরে নিলাম, মনে করো এটা থেকে একটু উপরে, হ্যাঁ স্যার আকার তো সুন্দর হচ্ছে না, মনে করো 20,000, 20,000 এইচ। তাহলে মনে করো একটা ডাটা তুমি ধরলা, এখানে একটা স্ল্যাশ দিবা আলাদা আলাদা দেখাবার জন্য। মনে করো এটা হচ্ছে মনে করো 5B, ডাটাটা ধরলাম আমি 5BH। এখন এই ডাটাটা তুমি অ্যারো চিহ্ন দেখো এখানে আনবা, তাহলে এখানে চলে আসবে 5BH। আচ্ছা, তাহলে এখন দেখো এই ডাটাটা এই লোকেশনে আসবে, তার মানে কি রেজিস্টার থেকে বাইর হবে, সে ইনপুট বাফার দিয়ে এই লোকেশনে আসবে। তাহলে এখন কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ? ইনপুট অ্যাক্টিভ হ্যাঁ, ইনপুট অ্যাক্টিভ, আউটপুট ইনঅ্যাক্টিভ। এটা ইনঅ্যাক্টিভ, তাহলে এখানে অ্যাক্টিভ লেখাই আছে অ্যাক্টিভ, এখানে দেবা ইনঅ্যাক্টিভ। হ্যাঁ ওকে। এবার তাহলে লেট কি ধরবা, এখন লেট কি অ্যাড্রেস ধরবা না এল ধরবা? কোথেকে কোথায় যাচ্ছে ডাটা, এখন লেট কি ধরবা? লেট মনে করি এখন লেট কোথায় কি ধরবা বলো? যে এল রেজিস্টার থেকে একটা ডাটা সাত ধরে নিছি, ডাটাটা কত 5BS না? হ্যাঁ স্যার এল জি, স্যার। তাহলে লেট এখন এল এ আমি একটা ডাটা ধরবো, লেট এল কন্টেন্ট মানে থার্ড ব্র্যাকেট এল একটা ডাটা সাত ধরবো, সেটা সাত ধরে নিলাম 5BH। এখন এই ডাটাটা আমার ওই লোকেশনে চলে যাবে তাই না? তাহলে মনে করো ওই লোকেশনে চলে যাবে, তাহলে ওই লোকেশনটা সাত ধরছি কত 20,000। তাহলে সুতরাং লেট সুতরাং কেমন এটা খেয়াল থাকে জানো, সুতরাং ওই লোকেশনে অ্যাড্রেস কত আমাদের ধরছি 20,000H। তাহলে এই লোকেশনে ওই ডাটাটা চলে যাবে, থার্ড ব্র্যাকেট ডাটাটা হচ্ছে 5BH। ঠিক আছে না? বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে একটা চিত্রতে এরো দেখো স্যার দুটা ফিগার দেখাই দিলাম, তাহলে র্যামের বেলায় দুটা ফিগারই করতে হবে। ঠিক আছে, কি সবাই বুঝছো? এভরিবডি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, এবার আসো দেখো রমের একটা দেখাই। রমে তাহলে আমার জাস্ট একটা হিন্ট দিই, নেক্সট ক্লাসে কিন্তু স্যার পুরা একটা একটা করে দিব এবং একজনকে জিজ্ঞাসা করবো। সবাই প্রিপারেশন, শনিবার দিন রাত্রে ক্লাসে সবাই খাতা কলম নিয়ে বসবা, সবাইকে পারতে হবে। যাকে যে কোশ্চেন করব, হ্যাঁ ডিজাইনে কোনটায় কি হবে তোমরা আমাকে বলবা, কেমন? আমি চিত্রটা আঁকবো আর কোনখানে কি দিতে হবে যাকে জিজ্ঞাসা করব সে ইয়ে করবে। এবার দেখো স্যার যদি মনে করো এই জায়গাটাতে রম দিতাম, রম, ঠিক আছে, তাহলে তোমার ভিতরে হয়ে যেত রম। এখানে হয়ে যেত রম। আচ্ছা ঠিক আছে না? এবার বলো তো আমাকে দেখি, হ্যাঁ রম হলে এখানে কি কি চিত্র বাদ যাবে, কি কি জিনিস থাকবে বলো তো? কে বলতে পারো? ইনপুট, ভেরি গুড। তাহলে রমে ইনপুট বাফার দরকার নাই, কারণ রমে কোনো রাইট অপারেশন নাই। তাহলে তুমি এটা দিবা না, এই বাফার এই পর্যন্ত দিবা না, এটা শেষ, এটা দিবা না। আর এখানে কোনো রাইট লাইন হবে না। কি বোঝা গেছে? দেখো
বাকিগুলা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি জিনিস বাদ যাবে? এখানে যেরকম দুইটা ডাটা ধরছি, দুইটা লোকেশন ধরছি, আমার দরকার নাই না, একটা লোকেশনে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখানে শুধু হবে, দেখো কত ছোট হয়ে গেল, শুধু হবে রিড অপারেশন, রিড অপারেশন। তাহলে তোমার এই লাইন তো লাগবেই না। এখন এখানে তোমার ইনপুট বাফার লাগতেছে না, শুধু আউটপুট বাফার, ঠিক আছে না? তাহলে রিডে দিলা 0 এটা, আর আউটপুট বাফার এখানে তুমি দিবা অ্যাক্টিভ, অ্যাক্টিভ, ঠিক আছে না? আর তাহলে লেটে আগেরটার মতোই, লেটে আমাদের অ্যাড্রেস আমি ধরছিলাম 10,000 না, 10,000 H, লেট 10,000 H এ তার ডাটা ধরছিলাম DAH না, DAH। সুতরাং এই ডাটাটা কোথায় যাবে? AL এ যাবে, ঠিক আছে না? চিত্রটা ছোট হয়ে গেল, ক্লিয়ার সবাই? চিত্রটা সবাই ক্লিয়ার আর সব ঠিক আছে? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা শুধু একটা দিলাম, হ্যাঁ হয়ে গেল, তাই না? ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি আমি র্যাম ডিজাইন করতে বলি বা রম ডিজাইন করতে বলি, তাহলে সেম আছে। আর একটা কনসেপ্ট দেখাই দিই, মনে করো 8085 হলে তখন কি দিবা, কি জিনিস চেঞ্জ হবে? দেখো মনে করো এখানে দিলাম স্যারে 8 রম, তাই না? এখানে দিলাম স্যার 8 রম, তাই না? তাহলে রমের বেলায় তখন তুমি জেনে গেলা যে স্যার এখন তো আমার হবে 802, তাহলে তখন কিভাবে আঁকবা? জাস্ট এখানে এটা হবে 8085, ঠিক আছে না? তাহলে 8085 এ এক্স কোন রেজিস্টার নাই, 8085 এ সবগুলো রেজিস্টার হচ্ছে 8 বিটের। তখন আমরা এটাকে আমরা দেব এ রেজিস্টার, কেমন? এ রেজিস্টার, পুরোটা ফাঁকা থাকবে না, ওখানে এ হাই এলো এগুলো দেওয়া লাগবে না, খালি এ রেজিস্টার 8 বিটের। আর এখানে দেখো অ্যাড্রেসে এটা দিছো, এখানে দেখো এল এর জায়গায় তুমি দিবা এ, ঠিক আছে না? আচ্ছা, আর আরেকটা কি চেঞ্জ হবে বলো তো, কে বলতে পারো? আর কি কি জিনিস চেঞ্জ হবে? স্যার স্যার বিটগুলো 4 বিট। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এগুলো হয়ে যাবে 4 বিটের অ্যাড্রেস গুলা, ভেরি গুড। সবগুলা অ্যাড্রেস আমাদের 4 বিটের হয়ে যাবে, ঠিক আছে না? 4টা H, 4টা E, আর এখানে তুমি যেটা ধরছো সেটা হচ্ছে তাহলে 1000 না, 1000 H, এটা হচ্ছে 1, 3টা 0, 4টা 0 না, 3টা 0 1, 3টা 0 1 H, আর এখানে তোমার হয়ে যাবে 1 বিট কমে যাবে 1000 H না, 1000 H এ তুমি ধরছো 3H, এখন এই 3H টা এখানে মাঝখানে দিয়ে দিবা, যেটা এখানে আমরা ভাগ করি নাই, তাই না? এরো চিহ্নটা এভাবে দিয়ে দিলা, ঠিক আছে? আচ্ছা, আর কি চেঞ্জ আছে বলো তো, আর কি চেঞ্জ করব? আর কি চেঞ্জ আছে বলো? হ্যাঁ, অ্যাড্রেসে সংখ্যাগুলা কি বলছো? অ্যাড্রেসে
সংখ্যাগুলো আর কি। সংখ্যাগুলো আর কি সংখ্যা, হ্যাঁ। 8085 এ অ্যাড্রেস বাস কয়টা? 16টা না? 16টা স্যার। 16টা স্যার 16টা। তার মধ্যে তোমার 11টা এখানে কানেক্ট হয়েছে, এখানে কয়টা থাকবে? 5টা। 5টা হ্যাঁ, তাহলে এখানে বাকি কত আমাদের? 11 থেকে 14। 14। ভেরি গুড। 11 থেকে 14, এই কয়টা লাইন? তাহলে 11 থেকে এখানে তুমি দিবা 14। হয়ে গেল, শেষ। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে সবাই খাতা কলম নিয়ে বসবা, স্যার প্র্যাকটিক্যালি সব ইয়ে করাবো, কেমন? যাকে যেটা জিজ্ঞাসা করবো সবাই কিন্তু পড়াশোনা করে আসবা। আমি ওই যে অ্যাকর্ডিং টু ওই যে এখানে যারা তোমরা উপস্থিতি পার্টিসিপেন্ট, যে কাউকে বলবো সে কিন্তু উত্তর দিতে হবে। ক্লিয়ার? Yes, sir. ভালো করে সবাই পড়বা। শনিবার দিন রাত্রে স্যার ক্লাস নেবে এই সময় 9টায়। স্যার একটু লিখে সেটা লিখে নিন। দিতে হ্যাঁ, রাত্রে 9টায় ক্লাস হবে, কেমন? শনিবার। ঠিক এটা দিয়ে আমি বিভিন্ন কিছু Yes, চেঞ্জ sir. করে দিব, ওটা মনে করো পরীক্ষার মতো। হ্যাঁ, করে আমি শুধু চিত্রটা আঁকবো না, আমি 2টা ফাঁকা জায়গা আঁকবো এবং ভিতরে কোনটা কি যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। তাহলে আমাদের প্র্যাকটিক্যালি শেখা হবে, কেমন? কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।